আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রিয়াসা স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি প্রতাপ স্যার তোমাদের জানাই সকলকে স্বাগতম। আজকের দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক 2025 দ্বাদশ শ্রেণী ইতিহাস সাবজেক্টটা এমসিকিউ নিয়ে এসেছি আমি। ইতিহাসের এমসিকিউ অধ্যায় তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ আমি নিয়ে এসেছি, যেটি তোমাদের 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আর এই লেখা দেখেই তোমরা বুঝতে পারছো যে একটু অন্যরকমভাবে আমি করেছি। তোমাদের যেটা আগে আমি যে এমসিকিউগুলো লিখে দিয়েছিলাম, 4টে অপশান রেখে তার অ্যান্সারটা আলাদা করে লিখেছিলাম, এটা আমি আলাদা করে লিখিনি। যে অ্যান্সারটা ঠিক হবে সেই অ্যান্সারের পাশে দেখো প্রত্যেকটা অপশানের পাশে একটা করে রাউন্ড দেওয়া আছে, গোলাকার দেওয়া আছে। এই গোলাকারটিকে সঠিক উত্তরটি যেটি হবে সেটা ভরিয়ে দিতে হবে। যেটি সর্বভারতীয় পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেটি সাধারণত হয়ে থাকে, আমি সেইভাবে তোমাদের কাছে আজকের এমসিকিউগুলো নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এটা এখন থেকে ফলো করো, তাহলে তোমরা ইন ফিউচারে অনেকটা পারদর্শী হবে। অর্থাৎ এই রাউন্ড করে খুব অল্প সময়ের মধ্যে, যত রাউন্ডটা অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবে তত তোমাদের সময়টা বাঁচবে। যাই হোক, তোমাদের তৃতীয় অধ্যায়টির নাম হলো উপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠায় প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। ঔপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠায় প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। তোমাদেরকে আমি একটা কথা বারবার বলি যে এটি তোমাদের প্রথম যে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো যাচ্ছে এগুলো তোমরা ভালো করে দেখো, কিন্তু এরপরে তোমাদের আবার নতুন সালে টেস্ট পেপার উঠবে এবং যেটা প্রশ্ন বিচিত্রা আছে এই কম্বিনেশন করে এবং বিভিন্ন যে লেখকের রেফারেন্স বই আছে কম্বিনেশন করে আমি একটা সাজেশন তৈরি করি, যেটি হলো লাস্ট মিনিট সাজেশন। তাই বলছি এইগুলো তোমরা যদি পড়ে আগিয়ে রাখো তাহলে তোমরা 90 থেকে 95% লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে তোমরা যুক্ত হতে পারবে। অর্থাৎ তোমরা কমন পেয়ে থাকবে অনেকটা অর্থাৎ 90 থেকে 95% তোমরা এগিয়ে থাকবে, যেটা লাস্ট মিনিট সাজেশনটা আমি দেবো। সেই জন্য এখন থেকে এগুলো একটু তৈরি করে নাও। আর তোমরা যারা কমেন্ট করছো বিভিন্ন সাবজেক্টের জন্য, আমি তো পরপর দিয়ে যাচ্ছি। যেহেতু তোমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এটা তোমাদের প্রত্যেকের একটু বেশি আছে, প্রত্যেক স্টুডেন্টের আছে, সেই জন্য এই দুটো সাবজেক্টকে আমি একটু আগিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, যেটি তোমরা বোঝো যে না বললে আমার নয়। আর একটা কথা তোমাদের জানাতে হবে, শুধু ইউটিউবে ভিডিও ছাড়লে হয় না, এর অনেক নিয়ম কানুন আছে যেগুলি হয়তো তোমরা জানো না, অনেক রেস্ট্রিকশন থাকে, সেগুলো মেনে আমাদের করতে হয়। তাই হয়তো প্রত্যেক দিন ভিডিও করে ওঠার সময় পাওয়া যায় না। এই রেস্ট্রিকশনগুলো মানতে গেলে অনেক রকম সমস্যা হয়ে যায়। বন্ধুরা এসো, আমরা তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউগুলো এখন একটু করে দেখে নিই। বোর্ড অফ রেভিনিউ করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড রিপন, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড লিটন। অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। সর্বশেষ চার্টার অ্যাক্টটি পাস হয় 1833, 1843, 1853, 1863। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1853। দেখো পাশে যে বক্সগুলো আছে এই বক্সটা আমি কালো কালি দিয়ে ভরিয়ে দিয়েছি। তাহলে এইরকমভাবে লেখা তোমরা প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের পরীক্ষায় যেটি টিক মারতে বলে যদি টিক মারবে, এবং আলাদা করে যদি অ্যান্সার লিখতে হয় তার দাগ নাম্বারটা দেবে, প্রথমে ABC কি ক খ গ ঘ যা দেবে সেটা বসিয়ে পাশে অ্যান্সারটা লিখে দেবে, যেরকম আগের ভিডিওগুলো তো আমি এমসিকিউগুলো যেরকমভাবে দিয়েছিলাম। 3 দাগের প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজ উদ্দৌলা, মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম সুজাউদ্দৌলা। অ্যান্সার হবে সিরাজ উদ্দৌলা জড়িত ছিল না। ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। অ্যান্সার হবে বাংলা। আমি অপশন পড়ছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। 5 দাগের প্রশ্ন, কলকাতার সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে অর্থাৎ অপশন এ। ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। প্রথম রেলপথ স্থাপিত হয় মহারাষ্ট্রে। আর যেন রেলপথের জনক ছিলেন কে? লর্ড ডালহৌসি। রায়ত ওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন টমাস মনরো। রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন টমাস মনরো। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন লর্ড, এখানে অ্যান্সারটা করে দিয়েছি আমি রবার্ট ক্লাইভ, কিন্তু এখানে আমি আরেকটি বইয়ে দেখেছি এর উত্তর আছে জোসেফ ডুপ্লে। এই উত্তরটা আছে, ঠিক আছে, এই উত্তরটা আছে। অতএব এখানে একটা কনফিউশন রয়েছে যে লর্ড ক্লাইভ হবে না লর্ড জোসেফ ডুপ্লে হবে। অতএব আমি দুটোই গোল দিচ্ছি, আমার মনে হচ্ছে এই জোসেফ ডুপ্লেটাই হবে, ঠিক আছে, জোসেফ ডুপ্লেটাই হবে। দুটো বইয়ে দু রকম আছে বন্ধুরা, ওই জন্য আমি এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে, এটাকে কেটে দিচ্ছি। জোসেফ ডুপ্লেটাকে তোমরা নিয়ে নেবে। এরপরে দেখা যাবে অন্য আরও একটি বই কিংবা ইন্টারনেট থেকে সার্চ করে দেখতে হবে যে জোসেফ ডুপ্লে আছে না রবার্ট ক্লাইভ আছে।
সিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়। তোমরা যেটি পাবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে সঠিক তোমরা যদি পাও যে রবার্ট ক্লাইভ কিংবা জোসেফ ডুপ্লে, তাহলে খুবই ভালো হয়। যদি কেউ জানা থাকে, কারোর জানা থাকে এবং সার্চ করে তোমরা পাও, তাহলে আমাকে একটু জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। সিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 সালে। নানকিংয়ের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। 1842 খ্রিস্টাব্দে সিমনোসেকির চুক্তি কাদের মধ্যে হয়েছিল? চীন আর জাপান। চীন জাপানের মধ্যে হয়েছিল। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দরের মধ্য দিয়ে, ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে। রুদ্ধদ্বার নীতি ঘোষণা করেন স্যার জন হে। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। 1842 খ্রিস্টাব্দে। 15 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। আমিনি কমিশন গঠন করেনও সেই একই ওয়ারেন হেস্টিংস। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করেন বা দস্তক লাভ করেন 1717 খ্রিস্টাব্দে। এবারে দেখো এই 17টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এবার আমি আরও কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, কোনো অপশান দিইনি, জাস্ট উত্তরটা ডান দিকে লিখে দিয়েছি, একটু পড়ে নিও। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা, এটা আমরা 8 থেকে 7, 8 পড়ে এসেছি। সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় 1816 খ্রিস্টাব্দে। সূর্যাস্ত আইন জড়িত যার সঙ্গে? সূর্যাস্ত আইন জড়িত হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে, যেটি লর্ড কর্নওয়ালিস করেছিলেন। কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন জব চার্নক। ভারতীয় রেলপথের, এটা হবে, রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। গ্যারান্টি ব্যবস্থা ভারতের কোন ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত? রেলপথ নির্মাণ। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত নানা ফড়নবিশ। এবারে দেখো একটা স্তম্ভ মেলানো থাকতে পারে তোমাদের, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, তার থেকে আমি কয়েকটি এখানে রেখেছি, অ্যান্সার করেই দিয়েছি। তোমরা একটু পড়ে রাখলে বুঝতে পারবে যে তখন স্তম্ভ মেলাতে তোমাদের সুবিধা হবে। ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। টিপু সুলতান এই দুটো সন্ধির সঙ্গে জড়িত আছে, শ্রীরঙ্গপত্তমের সন্ধি এবং ব্যাঙ্গালোরের সন্ধি। রণজিৎ সিং অমৃতসরের সন্ধির সঙ্গে জড়িত। উইলথ অফ নেশনস, এটা একটি গ্রন্থ, লিখেছেন অ্যাডাম স্মিথ। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটি একটি গ্রন্থ, জেমস মিল, এবং ইনি ঐতিহাসিক উপযোগবাদ ঐতিহাসিক হিসেবে পরিচিত। ওয়ারেন হেস্টিংস, একশালা বন্দোবস্ত, আমিনি কমিশন, 5 সালা বন্দোবস্ত। একশালা বন্দোবস্ত, আমিনি কমিশন এবং 5 সালা বন্দোবস্ত, তিনটের সঙ্গে সম্পর্ক আছে ওয়ারেন হেস্টিংস। টমাস মনরো, রায়তোয়ারি বন্দোবস্ত। স্যার টমাস রো, জাহাঙ্গীরের সময় ছিলেন স্যার টমাস রো। কর্নওয়ালিস, দেখো 10 সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত। বেসিনের সন্ধি দ্বিতীয় বাজিরাও এবং সিরাজউদ্দৌলা। আলীনগরের সন্ধির সঙ্গে সিরাজউদ্দৌলার সম্পর্ক এবং অন্ধকূপ হত্যার সঙ্গে সিরাজউদ্দৌলার সম্পর্ক। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট ভিডিও নিয়ে আসবো আরও একদিন। আর তোমরা তোমাদের যাদের দর্শন বিষয়টি আছে, এই দর্শনটা খুবই বড় সাবজেক্ট, মানে সিলেবাস নয়, যেহেতু 5টা অধ্যায় থেকে তোমাদের এলএকিউ পড়বে, খুব একটা অসুবিধা হবে না। ইতিহাসের একটু বড় আছে, ইতিহাস জিওগ্রাফি এগুলো একটু বড় আছে, এবং পলিটিক্যাল সায়েন্সও মোটামুটি আছে। আমি এগুলো আরও কয়েকটি ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওতে থাকো, দেখো, পরপর তোমাদের ভিডিও যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ধন্যবাদ।